মিয়ানমারের কারেন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর সাথে বিদ্রোহী বাহিনীর সংঘর্ষে সামরিক বাহিনীর একটি ঘাঁটি দখল করে নিয়েছে দেশটির বিদ্রোহী সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মি। থাই এক্সামিনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদেলু জানায়, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি কারেন রাজ্যের জান্তা বাহিনীর একটি ঘাঁটি দখল করে। এ ঘটনায় জান্তা বাহিনীর কয়েকশো সেনা ও 400 বাসিন্দা সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে আশ্রয় নিয়েছে বলে তথ্য প্রকাশ করে তারা। সংবাদে বলা হয়, শনিবার গভীর রাতে একাধিক সেনাঘাঁটিতে হামলা চালায় KNLA। এ হামলায় আতঙ্কিত হয়ে মিয়ানমারের সেনারা সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। থাইল্যান্ডের সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, তাদের ভূখণ্ডে প্রবেশ করা মিয়ানমারের শতাধিক জান্তাকে নিরস্ত্র করা হয়েছে। বর্তমানে তাদের অনেকেই চিকিৎসাধীন অবস্থায় আছে। বিদ্রোহীদের হামলায় সেনা সদস্যদের সাথে মিয়ানমারের আরও 400 বাসিন্দাও থাইল্যান্ডে প্রবেশ করে। তাদের নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। এর আগে গত মে মাসেও 62 জন সেনা থাইল্যান্ডে পালিয়ে যায়। অন্যদিকে মিয়ানমারের সাগাইং অঞ্চলে একটি মঠে শুক্রবার পরিচালিত বিমান হামলায় কমপক্ষে 30 জন নিহত হবার খবর মিলেছে। এই ঘটনা দেশটির চলমান মানবিক সংকটকে আরও গভীর করে তুলেছে। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।